আগামী 10ই জানুয়ারি শুক্রবার এবছরের প্রথম পুত্রদা একাদশী। এই দিন ভুলেও খাবেন না এই 3টি সবজি। রোগের জ্বালা, চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই। পুরাণে ভগবান কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর মহিমা বর্ণনা করেছেন। এই একাদশী ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। এই ব্রত পালন করলে মনের কামনা পূরণ করে, সমৃদ্ধি আনে এবং সন্তানের মঙ্গল হয়। যারা ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবান কৃষ্ণের নির্দেশিত পথে এই পুত্রদা একাদশী ব্রত পালন করবেন, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবেন। প্রত্যেক সনাতনী হিন্দুর পুত্রদা একাদশীর দিনটি অবশ্যই কৃষ্ণের কথা অনুসারে মেনে চলা উচিত। পুরাণ অনুসারে ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই। এই ব্রতকারীকে স্বয়ং নারায়ণ বিদ্বান ও যশস্বী করে গড়ে তোলেন। শাস্ত্র অনুযায়ী পুত্রদা একাদশী তিথিতে পবিত্র নদীতে স্নান ও লক্ষ্মী নারায়ণের পুজো করলে বিশেষ ফল লাভ করা যায়। ভগবানের নাম এবং জপ ধ্যান করার জন্য পুত্রদা একাদশী অত্যন্ত অনুকূল একটি তিথি। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা পুত্রদা একাদশীর দিন কোন কোন 3টি সবজি খাওয়া উচিত নয়। এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা, পরিবারের সদস্যদের লেগে থাকবে নিত্য নতুন রোগ ব্যাধি, বাড়ির সন্তানদের জীবনে নেমে আসবে চরম অমঙ্গল, ঘরে এবং বাইরে কথায় কথায় সৃষ্টি হবে অশান্তি। আপনি কোনো ভালো কাজ করতে চাইলেও লোকে সেটাকে খারাপভাবে নেবে, সংসারে নেমে আসবে চরম বিপর্যয় ও দুর্ভাগ্য। আপনি পুত্রদা একাদশী ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই হিন্দু শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে আপনি ও আপনার পরিবার সুস্থ এবং সুরক্ষিত থাকবেন। নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো পুঁই শাক। খাদ্যগুণে ভরা পুঁই শাক ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ একটি শাক এবং পুঁই শাক খেতে সুস্বাদু হলেও শাস্ত্রমতে এটি একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে। তাই পুত্রদা একাদশীর দিন বাড়িতে পুঁই শাক রান্না করবেন না এবং কোনোভাবে খাবেনও না। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ, মসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ আর সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন। দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল শিম। পুত্রদা একাদশীর দিন বাড়িতে কখনোই শিম রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এদিন শিম খাবেন না। এই দিন শিম খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং পুত্রদা একাদশীর দিন কোনোভাবেই শিম মুখে তুলবেন না। এছাড়া কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না। যারা সাধারণত নিরামিষ আহার করেন না এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় খাবার গ্রহণ করেন, পুত্রদা একাদশী ব্রত পালনের সময় এগুলি গ্রহণ না করাই ভালো। বন্ধুরা, যারা পুত্রদা একাদশী ব্রত পালন করবেন, নিঃসন্তান দম্পতি হলে তারা সন্তান লাভ করতে পারবেন। তবে যাদের সন্তান রয়েছে তারাও এই পুত্রদা একাদশী পালন করতে পারেন। এতে তাদের সন্তানদের আয়ু বাড়তে থাকে এবং সন্তানদের সকল প্রকার বিপদ আপদ দূর হবে। এই বিশেষ দিনে উপোস করে লক্ষ্মীনারায়ণের পুজো করলে ঘরে সুখ, সমৃদ্ধি সবকিছু বাড়তে থাকবে। এতে জীবনে সফলতা আসবে এবং আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ হবে। উপোস করতে না পারলেও এই পুত্রদা একাদশীতে নিয়ম মেনে লক্ষ্মীনারায়ণের পুজো ও স্নান দান ইত্যাদি অবশ্যই করুন। এর প্রভাবে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী প্রসন্ন হন। পুত্রদা একাদশীতে অন্নভোজন করলে যেমন নরকবাসী হতে হয়, তেমনি এই দিন কাউকে অন্নভোজন করালেও নরকবাসী হতে হয়। তাই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য। একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য কেবল উপবাস করা নয়,
নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তন এবং গীতা পাঠ বা ভাগবত পাঠের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। একাদশী পালনের সময় কলহ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ, ঈর্ষা এবং সহবাস করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পুত্রদা একাদশীর দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো কলমি শাক। পুত্রদা একাদশীর দিন কলমি শাকের রস বা কলমি শাক দিয়ে তৈরি কোনো প্রকার খাবারই খাবেন না। কলমি শাক ভাজা, কলমি শাকের তরকারি ইত্যাদি খাবার এই দিন এড়িয়ে চলুন। এছাড়া পুত্রদা একাদশীর দিন চুলদাড়ি কাটা ও নখ কাটা নিষিদ্ধ। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজ তাহলে এখানেই ইতি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় গুরু।